গুড মর্নিং বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো আজকের ডেস্টিনেশন কোন দিকে। দেখেছো, অ্যাকশন ক্যামেরার লেন্সের কভার খুলতেই ভুলে গিয়েছিলাম। আমি সকাল 5:30 রাইডিং শুরু করলাম। আমার টোটাল ডিস্টেন্স গুগল ম্যাপ অনুযায়ী আমার বাড়ি পর্যন্ত 427 কিলোমিটার। টাইম লাগবে 9 ঘন্টা 42 মিনিট, কিন্তু এটা গুগল ম্যাপ অনুযায়ী বলছে আমি যদি গাড়ি চালিয়ে যাই অন্তত 9 ঘন্টা 42 মিনিট সময়ের মধ্যে আমি পৌঁছতে পারবো বলে মনে হয় না। তাহলে রেস করতে করতে যেতে হবে। কোনখানে কোনো জায়গায় কোনো রকমভাবে রেস্ট নেওয়া চলবে না, কন্টিনিউ গাড়ি চালাতে হবে। যাই হোক, নর্মাল রাইড করলে আমার মনে হয় 10 থেকে 10.5 ঘন্টা সময় লাগবে। এবার যখন যেখানে প্রয়োজন মনে করব তখন সেখানেই রেস্ট নেব। এক হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর 2-3 বার চায়ের জন্য। এইভাবে আস্তে আস্তে করে এগোতে থাকলে আমি খুব আরামসে বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো। সকালবেলা কি দারুণ রাস্তা, হাইওয়ে, হালকা হালকা কুয়াশা, কেউ নেই, শুধু আমি, ঠান্ডা চারিদিকে, একদম পুরো মারাত্মক ঠান্ডা। ওহো, কি দারুণ অভিজ্ঞতা। আর গাড়ি চলছে 80, 70, 80। বহরমপুর, চাঁচল, গাজল, কলকাতা থেকে দার্জিলিং, গ্যাংটক এসব যাওয়াটা কোনো ফ্যাক্টর না, কিন্তু মাঝখানে এই যে 500-550 কিলোমিটারের রাস্তা, এই রাস্তাটা যদি না থাকতো ভাই রে ভাই, কি আর বলবো। যেরকম লোকে এখন দীঘা যেতে চায় না, কাউকে যদি বলে ভাই চল দীঘা ঘুরে আসি, কি গো যাবে দীঘা? দূর, দীঘা কেউ যায়? ধুর, ওরকম দীঘার মতন হয়ে যেত দার্জিলিং। তা না হলে কোনো ফ্যাক্টর না, কোনো ফ্যাক্টর না। এই যে এটা হচ্ছে মৌলিক নার্সিং হোম। এই যে মৌলিক নার্সিং হোম, আমার মামার নার্সিং হোম। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। এই হচ্ছে হাইওয়ে, এখান থেকে মালদার 5-7 কিলোমিটার মনে হয়। এবারে গাড়ি চালিয়ে একদম ফারাক্কা চলে যাব। ফারাক্কা গিয়ে তারপরে চাটা যা খাওয়ার খাবো। এখন মালদা শহরকে বাইপাস করে সোজা আমরা চলে যাচ্ছি ফারাক্কার দিকে। ডান দিকে, আগের মোড়টায় ডান দিকে ঢুকলে মালদা শহর, আর এটা হচ্ছে হাইওয়ে। সকালবেলা সূর্য একদম গোল থালার মতন উঠেছে, গোল থালার মতন। এখান থেকে ফারাক্কা 34 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে। চল্লিশ মিনিটের মতন লাগতে পারে। এই পৌঁছে গেলাম ফারাক্কা। ফারাক্কা, বাবারে বাবা।
এই যে এসে গেছি পাবজি খেলা ব্রিজ, আয়রন ব্রিজ। এটা দেখলেই পাবজি খেলার কথা মনে পড়ে যায় আমার। ফারাক্কা ছেড়ে আসার পরে এটা, আর মালদার দিকে যাওয়ার সময় আগে এটা, তারপরে ফারাক্কা। এখন রাস্তাঘাট অনেকই ভালো, অনেকই ভালো, অনেক ভালো। গাড়ি চালিয়ে খুব আরাম লাগছে, বহুত মজা। তবে এখনো দু একটা লেনের কাজ চলছে বলে ডাইভারশন করিয়ে দিচ্ছে, এদিককার গাড়ি ওদিক, ওদিককার গাড়ি এদিক। এই কলকাতা পানাগড় রামপুরহাট, তার মানে সামনে মৌরগ্রাম। এই ব্রিজটা পার হলেই মৌরগ্রাম। মৌরগ্রাম থেকে সোজা চলে গেলে বহরমপুর, মুর্শিদাবাদ, আর ডান দিকে চলে গেলে পানাগড়, তারপরে হচ্ছে রামপুরহাট, মানে তারাপীঠ লাইন। বহরমপুর সোজা ডান দিকে রামপুরহাট। এই যে মুখটা, এই মুখটা, এইটা দিয়ে গেলে বহরমপুর, এইটা দিয়ে গেলে সোজা বহরমপুর। এটা হচ্ছে রামপুরহাট, এটা হচ্ছে মৌরগ্রাম। টাটা মৌরগ্রাম, মৌরগ্রাম, মৌরগ্রাম। বহরমপুর বাইপাস 38। হচ্ছে এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে সব দেখা যাচ্ছে। একটু টাটা করে দিন, আপনাকে দেখিয়ে দেবো। হ্যাঁ, ইউটিউবে ছেড়ে দেবো, ঠিক আছে? ভালো জিনিস। হ্যাঁ, চাটা খুব ভালো খাইছেন। আবার আসবো, এসে আবার চা খাবো, ঠিক আছে? তো আসি তাহলে। দাদা ভাই হোটেল অ্যান্ড ধাবা, এইখানে এসেছিলাম, খাওয়া দাওয়াটাও করলাম, করে এইবারে সব বেরিয়ে যাচ্ছি। শরীর একদম পুরো ফিট হয়ে গেছে। সকালবেলা মালদার ওই সাইডে প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা। আর এখন মালদা, মুর্শিদাবাদ, এই বহরমপুর ঢুকছি, এদিকটায় অতটা বেশি ঠান্ডা নেই, অবশ্য বেলাও হয়ে গেছে এখন। বাবা রে বাবা, কত বড় বড় বাম্পার রে বাবা। কি দারুণ রাস্তা রে ভাই, রে ভাই, অসাধারণ রাস্তা। যে ধাবাতে চা খেলাম, ওই বয়স্ক ভদ্রলোক খুব ভালো, সেই জন্য ওনার একটু ছবি তুলে নিয়ে আসলাম। কলকাতা 195 কিলোমিটার রাস্তা, অ্যাপ্রক্সিমেট টাইম টেবিল 4 আওয়ার্স, 4 ঘন্টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে। এবারে ব্রেকিং এর উপরে নির্ভর করছে আমি কতবার ব্রেক দিচ্ছি না দিচ্ছি। নাথ হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা ডোয়া, সোনাডাঙ্গা, নয়ার টোল ট্যাক্স। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া বেশ ভালো। মাছের ঝোল ভাত 90 টাকা, একদম খুব সুন্দর জায়গা, জায়গাটা ভালো।
ভদ্রলোকের ব্যবহারও ভালো। চারিদিকে ধান আর ধান। কৃষ্ণনগর আর 5 কিলোমিটার না 6 কিলোমিটার বাকি। চারিদিকে শুধু ধান আর ধান, সোনালি ধান চকচক করছে। আর এখান থেকে 50 থেকে 55 কিলোমিটার বাকি আছে কলকাতা। 1.5 ঘন্টা সময় অতি অবশ্যই লাগবে, 1.5 ঘন্টা। কল্যাণী বাঁদিকে, বড় জাগুলি সোজা। গাড়ি 80-তে চলছে, মনেই হচ্ছে না যে গাড়ি চলছে। মনে হচ্ছে যেন আরো চললে ভালো হতো, আরো চললে ভালো হতো, আরো চললে ভালো হতো। এই রে, সিঙ্গেল রোড হয়ে গেল, সিঙ্গেল রোড। এই রাস্তাটা হচ্ছে বারাসাত যাওয়ার রোড। এটা এখনো পর্যন্ত ঠিক হয়নি ভাই রে ভাই। যেরকম গর্ত সেরকম গাড়ির চাপ। কিরকম ভাবে গাড়ি কাটানো হবে, কিভাবে যাওয়া হবে কিছুই বোঝা যাচ্ছে না। আর সেই রকম বড় বড় ট্রাক, লরি, কেউ বাদ নেই, কেউ বাদ নেই। এইরকম একটা বিজি রোড, এতটা খারাপ অবস্থা যে কি করে থাকে বোঝা খুব মুশকিল। একদম ডান দিক বাঁ দিক কোন রকমে যেন তেন প্রকারে গাড়ি বার করবে। শিটং পর্যন্ত গেলাম, শিটং এর রাস্তা খারাপ ছিল, তাই এইরকম না, এরকম খারাপ না। এত বিজি রোড, প্রশাসনের কোন রকম কোনো ভ্রুক্ষেপ নেই। রাস্তার হাল, গাড়ি ঘোড়া কিভাবে চলছে। হ্যাঁ, বড় বড় গর্ত, বড় বড় গর্ত। যারা একটু মোটরসাইকেল কাটিয়ে কুটিয়ে চালাতে পারে তাদের জন্য ঠিক আছে। পুরো রাস্তাটাই খারাপ, পুরো রাস্তাটাই খারাপ। এই বিশ্ববিখ্যাত বারাসাতের জ্যামে এসে গেছি। বারাসাতের জ্যাম, বিশ্ববিখ্যাত জ্যাম। আজকে একটু শনিবার বলে একটু ফাঁকা ফোক্কর আছে, তা নাহলে এই টাইমটায় পুরো অফিস ফেরত যাত্রীদের ভিড় থাকতো। এই তো এয়ারপোর্ট চলে এসেছি, এয়ারপোর্ট। এয়ারপোর্ট ক্রস করছি, জায়গায় ফিরে এসে এখন ঝপাং ঝপাং করে ফ্রেশ হয়ে নেওয়ার পালা। তারপরে এইগুলো দিয়ে ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে ভ্রমণ বৃত্তান্ত দিতে থাকা। দেখতে দেখতে রায়গঞ্জ থেকে কলকাতায় পৌঁছে গেলাম। আমার মোট সময় লাগলো প্রায় 12 ঘন্টা 30 মিনিট। তার মধ্যে 2 ঘন্টা রেস্ট ছিল। ওভারঅল জার্নিটা বেশ ভালো ছিল। তবে বারাসাতের ওখানে রাস্তাটা যথেষ্ট জ্যাম থাকার জন্য গাড়ি চালিয়ে আসতে খুব কষ্ট হয়েছিল। আর এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে দিনের বেলা, সকালবেলা বা রাত্রিবেলা একটু আমার মনে হয় কম হয়। ওভারঅল জার্নি ঠিকই ছিল। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তবে অতি অবশ্যই লাইক করবেন,
শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। তার জন্য বাই বাই, গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। এবারে এই এপিসোডটা এখানেই শেষ হচ্ছে, এরপরে শুরু হবে আবার নতুন আর একটা এপিসোড। টাটা, গুড নাইট।